আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। তো চলুন শুরু করি। তো প্রথম যে কমেন্টটা দিয়ে শুরু করব, এই ভাইয়ের বাড়ি মনে হয় বাংলাদেশে। তা ওনার নাম হচ্ছে শাহিন হোসেন। লিখেছেন যে ভাই আমার সিডি ইঞ্জিন আছে একটা, তা ইঞ্জিনটার সাদা ধোঁয়া মারছে আর প্রচণ্ড গরম হচ্ছে। তাই এই বিষয় নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, অবশ্য আপনি ফলো করেছেন কিনা জানি না, বা আপনার কাছে হয়তো না পৌঁছাতে পারে। তো এই যে কেসটা বললেন, মানে এই যে সমস্যাটা বললেন, এই সমস্যাটা সাধারণত হয় এটা নজেলের প্রবলেমের থেকে। তা নজেল অতিরিক্ত প্রেসার হয়ে গেলে পারে আপনার এই ইঞ্জিন গরম হওয়ার চান্সটা বেশি থাকে। আর সেই সঙ্গে মিসফায়ার চলে আসে মাঝে মাঝে, যেরকম দেখবেন যে ধাপাধাপ করে একটা আপ ডাউন ভাব চলে আসে, আর মানে মিসফায়ার আসে, আর সাদা ধোঁয়া ফক ফক করে মারতে থাকবে। তা এটা নজেলের ক্ষেত্রেই এই জিনিসটা আসে। তা নজেলটাকে আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে এই সমস্যাটা আসার আর চান্স থাকবে না। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার নজেল ভালো আছে, তবুও কিন্তু আপনার এই প্রবলেমটা আসে। তো তখন কিন্তু কেসটা অন্য দিকের। যেরকম আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে এলিমেন্টের নিচে যে ওয়াশারগুলো থাকে, সেই ওয়াশারগুলো যদি কোনো রকম কম হয় তাহলে কিন্তু এই সমস্যা আসে। আর যদি বেশি হয়ে যায় তাহলে তখন আবার কি হয়, তখন আপনার ইঞ্জিনটা স্টার্টে প্রবলেম করে। তাই এই জিনিসটা আপনার ফলো করতে হবে। তো প্রথমে আপনার দেখতে হবে যে নজেলে প্রেসারটা দিয়ে সঠিকভাবে আসছে কিনা, সঠিকভাবে ঠিক হচ্ছে নাকি। আর যদি দেখা যাচ্ছে যে প্রেসার কমিয়ে দিয়েও দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা থেকে যায়, তাহলে কিন্তু আপনার এলিমেন্টের নিচে যে প্লাঞ্জার আছে, প্লাঞ্জার আর বডি মাঝখানে যে ওয়াশার থাকে, সেই ওয়াশারটা একটা হোক দুটো হোক আপনি কমিয়ে দিলে পারেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো এই জিনিসটা কেন হয় সেই জিনিসটা সেটা আগে বুঝতে হবে। এই ইঞ্জিনগুলো দীর্ঘদিন চলতে আপনার দেখা যায় যে ওই যে ক্যামের যে বিয়ারিংগুলো আছে, এই বিয়ারিং অনেক সময় ঢিলা হয়ে যায়। তখন কি হয়, এই যখনই বিয়ারিং ঢিলা হয়ে যাবে তখন কিন্তু ক্যাম পিছিয়ে যাবে, মানে যতটা পরিমাণে তেল দেওয়ার কথা ততটা দিতে পারে না, যার জন্যই কিন্তু এই মিসফায়ারটা চলে আসে। আর ওদিকে নজেলের মাথায় প্রথমত হয়তো আপনি একরকম প্রেসার দিয়ে রেখেছিলেন, এদিকে সঠিকভাবে তেলটা যতটা দেওয়ার কথা দিচ্ছে না, তখন কি হয় নজেলের থেকে তেলটাও কম দেওয়া শুরু করে। তখন কি হয়, ইঞ্জিনটা ওভারহিট হওয়া শুরু করে। আর ওভারহিটের ক্ষেত্রে যদি বলতে যান তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার ট্যাপির যে ক্লিয়ারেন্স আসবে, এই ট্যাপিড ক্লিয়ারেন্সের জন্যও কিন্তু আপনার এই ইঞ্জিনের ওভারহিট হবে। অনেক সময় দেখা যায় যে যতটা পরিমাণে বাতাস নেওয়ার কথা নিতে পারে না, যতটা ছাড়ার কথা ছাড়তে পারে না, তখন কিন্তু ওভারহিট হয়। আর এই সমস্ত সমস্যার জন্যই কিন্তু এই প্রবলেমগুলো আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।